হয়ে গেছে। এর যখনই পড়া হয়ে যায় এর দাদারকে ডাল দিয়ে এই মাছটা খাই। আর তারপর শেষ পাতে হলো সেই আর যেই আমাদের বাড়িতে আসলাই হয়েছে তাই জন্য দিদি খাওয়ালো মিষ্টি। হ্যালো সবাইকে, আমার চ্যানেল সৌমিতা এম ব্লগের আরও একটা নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি মৌমিতা। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। গল্পে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু শেষ অবধি দেখবেন আর অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের গল্পটা কেমন লাগলো। আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমার উঠতেই একটু বেলা হয়ে গেছিল, কিন্তু তাও যেন আজকে সূর্য মামা অনেকটা তাড়াতাড়ি উঠেছিল। ছাদে এসেই দেখি আজকে অনেকটা পরিমাণে রোদ ছাদের মধ্যে রয়েছে। যে রোদে থাকা যাচ্ছিল না, কিন্তু তাও দুপা একটু হেঁটেই নিলাম। কি পরিমাণ রোদ উঠেছে সকালবেলা, মানে এতক্ষণ ছাদে ছিলাম আর ছাদে থাকতে পারছি না। চলো নিচে যাই, এখনো কেউ পড়তে আসেনি। আর নিচে যাওয়ার আগে আমার সব থেকে বড় কাজ সেটা হলো কালকে আসেনি ছাদ বাগানে জল দিতে, তাই চলে এলাম আমার ছাদের গাছগুলোকে একটু জল দিতে। গতকাল যেহেতু দুপুরবেলা বৃষ্টি হয়েছে তাই আর আসিনি, বেশ ভালো পরিমাণেই বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম আর হয়তো জল দিতে হবে না, তাই আর আসিনি। এখনও প্রায় টবগুলো জলে ভেজা ভেজাই রয়েছে, কিন্তু তাও যেহেতু সারাদিন থাকবে তাই জন্যে আর একটু জল দিয়েই যাচ্ছি সকালবেলা। বেশ অনেক দিন পর এই গাছটাতে দুখানা ফুল দিয়েছে, এই একটা আর নিচে এই একটা। সবকটা গাছে জল দেওয়া হয়ে গেছে। আর এই গামলার পাশে যে জবা গাছের ডালটা বসিয়েছি, ডালটা এখনো সেই সমান একই রয়ে গেছে যেমন বসিয়েছি। না ডালটা ঢলে পড়ছে না কিছু হচ্ছে, বুঝতে পারছি না আমার গাছটা বাঁচবে কিনা। যাই হোক, তারপর আমি নিচে চলে এসেছি আর নিচে এসে বসে পড়েছি পড়াতে। দেখো কি বলছে। নুনের গন্ধ আসছে। তোর আজকে ছুটি বন্ধ, এখানে বলে দিলাম। এদিকে এদের সবারই পড়া হয়ে গেছে। এর যখনই পড়া হয়ে যায় এর দাদার কোলে এরকম চুপটি করে বসে থাকে। তারপর সারাদিনে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি কাজের চাপে। সোজা বসে গেছি লাঞ্চের টেবিলে। আজকে মা করেছিল, গতকাল বাবা যে কাতলা মাছ এনেছিল সেই কাতলা মাছের মাথা দিয়ে মা করেছিল ডাল আর মাছ ভাজা, মাছের পেটি ভাজা। এই পেটির মাছটা ভাজা না হলে খেতে পারি না, মানে এমনি যদি ঝোলের করে তাহলে না একদম খেতে পারি না। তাই মা যখনই বাবা পেটির মাছ আনে তখন মা এরকম একটু ডাল করে, ডাল দিয়ে এই মাছটা খাই। আর তারপর শেষ পাতে হলো সেই কাতলা কালিয়া। মানে মাছ খেতে বেশ ভালোই লাগে, তাই মাছের পদ দিয়ে আজকে পুরোটাই হলো। খাওয়া দাওয়া করে ওঠার পর ফোন এলো যে আমাদের যেহেতু অনেক দিন ধরেই জলের সমস্যা হচ্ছিল, আমাদের জলটা কিনে খেতে হচ্ছিল, সেই জন্যে খবর এলো যে আজকে আমাদের জলের মেশিন মানে অ্যাকোয়াগার্ড লাগানো হবে। তো মা বললো ঝটপট একটু তুই এই জায়গাটা ক্লিন করে দে। অনেক দিন হলো এই জায়গাটা একদম ক্লিন করা হয় না। যদি উনি একটু আগে ফোন করতো তাহলে আমি স্নান করার আগে ক্লিন করতে পারতাম। এবার যেহেতু মায়ের একটু কাজ ছিল তাই ক্লিন তো করতেই হবে। আর এই জায়গাটায় একটা দুটো করে জিনিস রাখতে রাখতে সব ভরে গেছিলো, যেমন তুলি থেকে শুরু করে আমার ওষুধ, মাথায় দেওয়া তেল থেকে শুরু করে ইনডোর প্ল্যান্ট, একে একে মোমবাতি, যে প্রত্যেক দিন কারেন্ট গেলে মোমবাতি জ্বালা হয়, তারপর মোমবাতিটা হাতের কাছে পাওয়ার জন্য এখানেই রেখে দেওয়া হয়। মানে একটা একটা জিনিস রাখতে রাখতে এখানটা পুরো ভরে গেছিলো। তো তার জন্য একে একে এই জায়গাটা প্রথমে ফাঁকা করলাম। আর ওইদিকে যত জলের বোতল আর এই যে জলের যে জারটা রয়েছে এটাকেও আমাদেরকে রিটার্ন করে দিতে হবে, যার থেকে আমরা জল নিই। তো এগুলো সব এখন খালি করতে হবে। আর ইনডোর প্ল্যান্টটা অনেক দিন হলো ঘরের ভেতর ছিল, কিন্তু পাতাগুলোই না হালকা হালকা ধুলো পড়ে গেছে, তাই পাতাগুলোকে একটু ধুয়ে টবের চারপাশটাও একটু জল দিয়ে ধুয়ে দেবো। এই গাছটা প্রায় 3-4 বছরের পুরনো, মানে এরকমটাই এনেছি আর গাছটা এখনও পুরো এরকমটাই আছে। এত সুন্দর একটা গাছ, জল দিতে হয় না সেরকম। মানে ঘরে যদি কোনো দিন আমি ভুলবশত 20 দিনও থেকে যায় গাছটা, তাহলেও এরকম থাকে, কারণ আমাদের নার্সারি থেকে বলা হয়েছিল 15 দিন অন্তর অন্তর জল দিতে সামান্য পরিমাণ।
তো মাঝে মাঝে আমি কি করি, গাছে যখন একটু বেশি পরিমাণে জল দিয়ে দিই তখন আবার গাছটাকে মাঝে মাঝে একটু বাইরেও রেখে আসি। বাবা বলে বাইরে দিতে হবে না, কিন্তু আমার মনে হয় গাছ জিনিস যখন একটু বাইরে দেওয়াই ভালো। তারপর গাছটাকে ধুয়ে ভাবলাম এই কোণেই রাখি, তারপর ভাবলাম জায়গাটা তো ক্লিনই হয়নি, এখানে রেখে কী লাভ, তাই ভেতর দিকে রাখলাম। আর এইদিকে দেখো এই জারটা আমাদেরকে ফেরত দিতে হবে। আর ওই যে ভেতরে যে জারটা রাখলাম যেটায় কলের লাইন করা আছে, ওটা যেহেতু আমাদের নিজস্ব কেনা, তাই ওটা একটু ধুয়ে রাখলাম, ওটা এখন তুলে রাখবো, ওটা আর এখন কোনো কাজে আসবে না। আর যত বোতল ছিল সব বোতলগুলো অনেক দিন হলো ধোয়া হয় না, যখন জায়গাটা ক্লিন করছি, কাজ করতে হবে, তখন বোতলগুলো পরিষ্কার করে নিলাম একটু। আর এই জায়গাটা শ্যাম্পু দিয়ে একদম ডলে ডলে পরিষ্কার করতে হবে, যেহেতু ঘরে ঢুকতে এই জায়গাটা পড়ে। আর যেই আমাদের বাড়িতে আসুক না কেন প্রত্যেকের একটাই প্রশংসা যে আমাদের রান্নাঘরটা নাকি সবার খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে দেখতে গেলে এই সামনেটাই একটুখানি জিনিসপত্র ভরা থাকে, কিন্তু জায়গাটা পরিষ্কার রাখাটা আমাদের দায়িত্ব। তাই ঘরে থাকছে সে ঘরটা পরিষ্কার রাখছি, কিন্তু আমরা যেখানে রান্না করছি সেই জায়গাটা তো পরিষ্কার না রাখলে হয়ই না। মা রান্নার জায়গাটা পরিষ্কার রাখে, শুধু এই জায়গাটা একটু অগোছালো থাকে। তো আজকে একদম মন মতন করে এই জায়গাটা পরিষ্কার করছি। প্রথমে শ্যাম্পু দিয়ে বেশ ভালোভাবে ডলে 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 নিয়েছি। এখন একটা ভেজা ন্যাকড়া দিয়ে দুবার ধুয়ে নিলাম, পুছে নিলাম, এরপর আরও দুবার পুছে নেব, তাহলেই হয়ে যাবে। এরপরও আরও কাজ আছে, সেটা হলো ওই যে আমাদের অ্যাকোয়াগার্ডটা রয়েছে, ওই অ্যাকোয়াগার্ডের ওই ওপরের দেয়ালটাও পরিষ্কার করতে হবে, কারণ ওখানে নতুন মেশিন লাগাবে। আর এই অ্যাকোয়াগার্ডটার জন্য খুব মন খারাপ হচ্ছে। যতই হোক আমাদের ঘরে অনেকটা দিন হলো এই অ্যাকোয়াগার্ডটা রয়েছে। আমাদের পুরনো বাড়িতে এই অ্যাকোয়াগার্ডটা ছিল, সেখান থেকে অ্যাকোয়াগার্ডটাকে নিয়ে আমাদের এই নতুন বাড়িতে লাগানো হয়েছে, তাই অনেকটা মন খারাপ হচ্ছে ওর জন্যে। ওপরের দেয়ালটা পরিষ্কার হয়ে গেছে, এখন এই নিচের দেয়ালটা ক্লিন করছি। যতটা তাড়াতাড়ি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, তার থেকেও বেশি স্পিডে যেন আমার হাতটাকে আমি চালানোর চেষ্টা করছিলাম, কারণ খেয়ে উঠে একটুও বিশ্রাম নিতে পারিনি। তার মধ্যে আমার একটু কাজ ছিল, আমাকে বেরোতেই হতো, তাই আরও যেন তাড়া লেগে গেছিলো মনের মধ্যে। যাই হোক, এতক্ষণ ধরে এত মনোযোগ দিয়ে তোমরা আমার এই ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা নতুন সব ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এদিকে কিন্তু কথা বলতে বলতে একে একে আমার এই জায়গাটাও শুকিয়ে গেছে, আর একটা দুটো করে বোতলগুলোও সব ধোয়া হয়ে গেছে। আমাদের প্রায় 5 বছরের পুরনো অ্যাকোয়াগার্ড, যেটা নষ্ট হয়ে গেছে। প্রত্যেক বছরই এর সার্ভিসিং হয়, কিন্তু এবার ভীষণভাবেই খারাপ অবস্থা, পুরো চেঞ্জ করতে হবে। তাই আজকে নতুন অ্যাকোয়াগার্ড আসবে, তাই রান্নাঘরটা দুপুর থেকেই ক্লিন করতে বসে গেছি। তো আজকে তোমাদের সাথে আমাদের রান্নাঘরটা শেয়ার করবো। এর আগে একটা ভিডিওয়ে রান্নাঘর ক্লিন করাটা দেখিয়েছিলাম, কিন্তু ক্লিনের পর কেমন লাগে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আজকে আরও একবার তোমাদের সাথে শেয়ার করি। আমাদের রান্নাঘরটা ঢুকতেই পরে সামনে বাহাতে, আর সেখানে এরকম ফাঁকা জায়গা আছে, যেখানে এরকম সুন্দর একটা গাছ রাখা রয়েছে, ইনডোর প্ল্যান্ট, যেটা একদম ধুলো জমে গেছিলো, সেখানে জল দিয়ে ধুয়ে নিয়েছি গাছটাকে। তো জায়গাটা সুন্দর করে প্রথমেই ক্লিন করে নিয়েছি, আর এই হলো আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘরটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। যারাই আমাদের বাড়িতে আসে প্রত্যেকেই বলে নাকি আমাদের রান্নাঘরটা বেশ সুন্দর। আমারও মনে হয় আমাদের বাড়ির মধ্যে আমাদের এই রান্নাঘরটা সব থেকে সুন্দর। তোমরাও জানিও আমাদের রান্নাঘরটা কেমন লাগছে। যাই হোক, তারপর আমার একটু কাজ ছিল, আমি বেরিয়ে গেছিলাম আমাদের দলের কাজ। তো সেখানেই এক দিদির বাড়ি ছাদ ঢালাই হয়েছে, তাই জন্য দিদি খাওয়ালো মিষ্টি। আমি একটু বেরিয়েছিলাম, আমার একটু কাজ ছিল, তারপরে আমাদের অ্যাকোয়াগার্ড লাগানো হয়ে গেছে, এদিকে চিংড়ির কাজ হচ্ছে, আর এদিকে এটা পড়তেও চলে এসেছে। চল পড়িয়ে নিয়ে। তো এখানে অ্যাকোয়াগার্ড তো লাগানো হয়ে গেছে, আর এখানে চেঞ্জ করা হচ্ছে আমাদের চিমনির পাইপটা অনেক দিন ধরেই
অসুবিধা হচ্ছিল, আওয়াজ হচ্ছিল, তাই চিমনির পাইপটা চেঞ্জ করা হচ্ছিল। তো তারপর পরিয়ে ওঠার পর এখানে আমি চলে এসেছি রান্নাঘরে। বোতলগুলো তো ক্লিন করা হয়েছিল, তাতে আর জল ভরা হয়নি, তাই আর তার মধ্যে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, মেঘও ডাকছিল, তাই মা বললো আগে জলগুলো ভরে নে। তাই আমি চলে এসেছি এখানে জলগুলো ভরতে। জলটা খেতে এখন মোটামুটি ঠিকই আছে, বাট কদিন পর জলটা নাকি শুনছি তিতো হয়ে যাবে, জানি না তারপর খেতে পারবো কিনা। আজকের এই গল্পটা এখানেই শেষ করি। তোমাদের সবারই গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে একটা জানিয়ে যেও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিয়ে যেও। থ্যাংকস ফর ওয়াচিং।